সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজের দুপুরের সংবাদে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলায় ১৩ বছরেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি আদালতে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। মূলত উচ্চ আদালতের নির্দেশে সাগর রুনি হত্যা মামলার তদন্ত গেল নভেম্বর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্কফোর্স। তবে তারাও শোনাতে পারছে না আশার বাণী, কিন্তু যথাযথ সময়ে প্রতিবেদন দাখিলের কথা জানিয়েছে তদন্ত কমিটি। জানা যায় ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি। এই ঘটনার মামলা দায়েরের পর ১৩ বছর পেরিয়ে গেলেও কোনো সুরাহা করা হয়নি। কবে নাগাদ মামলার তদন্ত শেষ হবে বলতে পারছেন না তদন্ত সংশ্লিষ্টরা। থানা পুলিশ ডিবি র্যাবের হাত ঘুরে বর্তমানে মামলার তদন্তভার পেয়েছে পিবিআই। সব মিলিয়ে ৪ বার বদল হয়েছে তদন্ত সংস্থা, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি এখনও দেখা যায়নি। আদালত সূত্র জানা যায়, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এখন পর্যন্ত ১১৫ বার সময় নেওয়া হয়েছে। সর্বশেষ গত ২৭ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছিল। তবে ওই দিন মামলার তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফরহান ইশতিয়াকের আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ২ মার্চ ধার্য করেন। সাংবাদিক সাগর সরোয়ারের মা সালেহা মনির আক্ষেপের সুরে বলেন, অন্ধকারে পড়ে আছি, কোনো আশা প্রত্যাশা নেই। পিবিআইকে তদন্তভারটি দিয়েছি, তারা আমাদের কাছে এসেছিলেন, দেখি কতদূর কি করতে পারেন, এরপর বুঝব কতদূর অগ্রসর হতে পেরেছে। তাদের একটা কথাই বলেছি, চোর বা ডাকাতির দোহাই দেবেন না, আমি এটা মেনে নেব না। চোর চুরি করতে আসলে চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যাবে, আর ডাকাতরা আসলে অস্ত্র নিয়ে আসবে, তারা জানে মারবে না, এটা বলে দিয়েছি। সাগর রুনির সন্তান মেঘের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় দাদি সালেহা মনিরের। মাঝে মধ্যেই দাদির সঙ্গেও দেখা করেন তিনি। এক প্রশ্নের জবাবে সালেহা মনির বলেন, আগেই বলেছিলাম র্যাব এই মামলার তদন্ত করতে পারবে না, তারা বারবার সময় নিচ্ছে, না পারলে তদন্ত ছেড়ে দিন। এখন অন্য সংস্থাকে দায়িত্ব দিয়েছি, দেখি তারা কি করে। ছেলে এবং ছেলের বউকে কেন খুন করা হলো জীবনদশায় তা দেখতে চান সালেহা মনির। লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন এমন নিত্য নতুন সব আপডেট পেতে।